গরু কেনার পরে কিন্তু ওর একটা মূল ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্টটা কিন্তু আমরা কেউ করি না। ওই ট্রিটমেন্টটা যদি না করা হয় তাহলে কিন্তু গরুগুলো অত সহজে বাড়ে না। দেখেন আমরা আজকে ট্রিটমেন্ট করতেছি গরুটা কেনার পরে। এই যে আমরা মফিজুল হক মফি দাদার খামারে এসেছি। এর আগে ওনার একটা প্রতিবেদন ছিল। উনি গরু কিন্তু অনেকদিন মানে লালন পালন করে না, সর্বোচ্চ 3 মাসের উপরে উনি আর লালন পালন করে না, তার মধ্যেই বিক্রি করে দেয়। এই যে ইনি হলেন আমাদের এই খামারি। ইনি কিন্তু যতগুলো সেট করেছেন সবগুলোতেই লাভ করেছেন, লাভ ছাড়া ইনি কিন্তু লস করেন। তা বিশেষ করে আপনাদেরকে আমি যে কথাটি বলছি সেটি হলো যে একটি গরু কেনার পরে তাকে যে সর্বপ্রথম ট্রিটমেন্টটা করতে হবে সেটি হলো যে গরু কেনার 5 থেকে 7 দিনের ভিতরে কৃমিনাশক দিতে হবে। কৃমিনাশক কিন্তু আপনাদেরকে ডোজ অনুযায়ী দিতে হবে। এই যে আপনাদেরকে যে বাছুরগুলো দেখাচ্ছি, এই সিস্টেমের যে বাছুরগুলো আছে এগুলাকে আপনার 20 থেকে 25 টাকা দামের যে ট্যাবলেটগুলো আছে 1500 পাওয়ারের, সেই ট্যাবলেটগুলো আপনাদেরকে খাওয়াতে হবে। আপনারা যদি বলেন যে ওই যে আমরা হেলমেট খাওয়াবো 600 পাওয়ারের ট্যাবলেট, এগুলো কিন্তু কিছুই হবে না। এগুলা কিন্তু কিছুই হবে না। এগুলা যখন আপনি খাওয়াবেন, এই কৃমিনাশকটা দেওয়ার পরের দিন থেকে অবশ্যই আপনাকে লিভার টনিক ব্যবহার করতে হবে। আপনারা অনেকে ভাবতে পারেন যে লিভার টনিক ব্যবহার করে আবার কি হবে। লিভার টনিক ব্যবহারে কিন্তু অনেক গুণ আছে, অনেক গুণাগুণ আছে। আপনারা যখন কৃমিনাশকটা দিবেন, কৃমিনাশক দেওয়ার পরেও কিন্তু ওই প্রাণীগুলোর ভিতরে কৃমির ডিম বা লার্ভাগুলো, ওগুলো যে ওদের কলিজা আছে বা পাকস্থলী আছে, সেখানে ওই ডিম বা লার্ভাগুলো থেকেই যায়। যখন আপনারা ওই কৃমিনাশকের পরে লিভার টনিকটা ব্যবহার করবেন তখন কিন্তু ওই ডিম বা লার্ভাগুলো একেবারে ধ্বংস করে দিবে। আর লিভারের যদি কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে। এজন্য আপনাদেরকে কৃমিনাশক ব্যবহারের পরে অবশ্যই লিভার টনিক ব্যবহার করতে হবে। তারপরে দ্বিতীয়ত যে কাজটি করতে হবে, আপনাকে এই গবাদি প্রাণী বা গরু যেটাই আপনি পালন করেন সেগুলোকে কৃমিনাশকের পরে অবশ্যই জিঙ্ক খাওয়াতে হবে। জিঙ্ক খাওয়ালে আবার কি হবে সেটা আপনাদের প্রশ্ন থাকতে পারে। জিঙ্ক খাওয়ালে দেখেন যে পশমগুলো দেখা যাচ্ছে উস্কো খুস্কো পশম, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই পশমগুলো কিন্তু থাকবে না। পশমগুলো সব পরে একেবারে চিকচিকা দেখা যাবে। তারপরে ওর হাড়ের যে গঠন আছে সেই গঠনগুলো ভালো হবে। এই কাজগুলো যদি আপনারা ঠিকমতো করেন তাহলে কিন্তু আপনারা খামার দিয়ে লাভবান হতে পারবেন। আর দ্বিতীয়ত যে কাজটি করতে হবে, আপনার কৃমিনাশক দেওয়ার 7 দিন পর বা 7-8-10 দিনের ভিতরে আপনাকে অবশ্যই আইভারমেকটিন বা এমেকটিন যে ইনজেকশনটি আছে সেটি ব্যবহার করতে হবে। সেটি ব্যবহার করলে কিন্তু যে আপনার প্রাণীটি আছে এই প্রাণীটি এই যে অ্যালার্জি জনিত যদি কোনো সমস্যা থেকে থাকে বা উকুন, মাঠ, আটালি বা লেসোকৃমি, এই যা সমস্যাগুলো থাকে এই সমস্যাগুলো কিন্তু ওই এমেকটিন প্লাসের কারণে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আজকে এই খামারি আমাদের ভেটেরিনারি ডাক্তার মোহাম্মদ মোজাম্মেল ভাইকে ডাক দিয়ে এই এমেকটিন প্লাসটা করে নিলেন। এখন এই গরুগুলো কিন্তু আর কোনো সমস্যা নেই। এভাবে যদি আপনারা একটি খামারে বা একটি শেডে এই গরুগুলো এভাবে লালন পালন করেন তাহলে কিন্তু আপনি খামার দিয়ে লাভবান হতে পারবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আরও যদি আপনাদের এরকম নতুন নতুন তথ্য পেতে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।